ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী চলছে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল শুনানি। তৃতীয় দিনে তালিকায় থাকা 141 থেকে 210 নম্বর আবেদন নিষ্পত্তি করবে কমিশন। শুনানিতে বেশিরভাগ ক্ষেত্রেই প্রার্থিতা ফিরে পাচ্ছেন আবেদনকারী। রিটার্নিং কর্মকর্তার পক্ষে যুক্তি টিকছে না শুনানিতে। কিন্তু ফিল্ডে কিছু কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে, পেশি শক্তির প্রভাব আমরা দেখতে পাচ্ছি, যেটা আমার মানিকগঞ্জে দেখানো হয়েছে আমার রিটার্নিং অফিসারের সামনে। একই ব্যক্তির একাধিক নাম সংক্রান্ত একটি সমস্যা ছিল, এটি নির্বাচন কমিশন আজকে শুনে আমাদেরকে মঞ্জুর করেছেন। আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। দ্বৈত নাগরিকত্ব, ঋণখেলাপি, স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটারের স্বাক্ষর সম্বলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় বেশ কয়েকজনের আবেদন খারিজ করে ইসি। 1% ভোটারের যে সমর্থন থাকে সেটা ওনাদের রিটার্নিং কর্মকর্তা মহোদয়ের তথ্য অনুযায়ী তিনি যে বাতিল করছেন সেই অনুযায়ী যে এটা সঠিক হয়নি। আবেদন খারিজ হওয়া প্রার্থীদের মধ্যে আছেন চট্টগ্রাম 9 আসনে জামায়াতের প্রার্থী AKM ফজলুল হক এবং নাটোর 2 আসনে এনপিপির প্রার্থী GM মুবিন। এর মধ্যে দ্বৈত নাগরিকত্বের কারণে বাদ পড়া ফজলুল হক ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেন। এটার একটা সমাধান তো হইতে হবে। হ্যাঁ, কাউকে আপনি অ্যাকসেপ্ট করবেন, কাউকে করবেন না, তাহলে এটা তো লেভেল প্লেইং ফিল্ড হলো না, জাস্টিস ফর সবার জন্য সেম হলো না। এটা মানে এই জন্যই আমাদের প্রতিবাদ। যদি কাউকে না করতো তাহলে আমার কোনো অবজেকশন ছিল না। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে 645টি আবেদন জমা পড়ে। শনিবার শুরু হওয়া আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।